হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু পল্লবীস ইংলিশ ক্লাসরুম। রেটরিক সিরিজের যে ক্লাসগুলো আমরা শুরু করেছিলাম, আজকে আমাদের সেকেন্ড লাস্ট ক্লাস। আর ভীষণ ইম্পর্টেন্ট এই ক্লাসটা, আশা করি তোমরা মন দিয়ে শুনবে। আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ফিগার্স বেসড অন অ্যাসোসিয়েশন। প্রথম ফিগারটা আজকে কি আছে দেখে নিই। আজকের প্রথম ফিগার মেটোনিমি। হোয়াট ইজ মেটোনিমি? In metonymy, the name of one thing is substituted for that of another when these two things are loosely associated. তাহলে মেটোনিমি কি? মেটোনিমি হচ্ছে one thing is said, another is meant, অর্থাৎ একটা কথা বলা হয় কিন্তু আদতেও সেটা মিন না করে অন্য একটা কিছু মিন করা হয়। আর যেটা বলা হলো আর যেটা মিন করা হলো দুটোর মধ্যে রিলেশনটা কেমন? লুজ হয়, সেপারেবল হয়, অর্থাৎ একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, ব্যাপারটা এরকম নয়। ঠিক আছে, দুটোর মধ্যে রিলেশনটা একদম লুজলি দে আর কানেক্টেড উইথ। ঠিক আছে, একটু এক্সাম্পলের সাহায্যে বুঝবো। এক্সাম্পলগুলো দেখার আগে যে জিনিসটা নোট করার মতন বিষয় সেটা হচ্ছে এই মেটোনিমি কতগুলো টাইপ আছে। ঠিক আছে, আর এই প্রত্যেকটা টাইপকে একসাথে মনে রাখার জন্য একটা ট্রিক তোমরা চাইলে মনে রাখতে পারো। সেটা কি? SIACEN, সিয়াসেন। এখানে SIACEN ছটা আলাদা আলাদা লেটার, ছটা আলাদা আলাদা টাইপের মেটোনিমিকে ডিনোট করে। একটা একটা করে আমরা দেখি, চলো। ফার্স্ট হচ্ছে এস। এস ফর সিম্বল অর সাইন ফর দ্য থিং সিম্বলাইজড, অর্থাৎ কোনো একটা সিম্বল বা সাইন মেনশন করা হবে ঠিকই, কিন্তু মিন করা হবে সেই সিম্বলটা দিয়ে যেটাকে সিম্বলাইজড করা হয় সেই জিনিসটা। যেমন ধরো টেনিসনের লেখা কবিতার একটা লাইন, টু হুম আই লিভ দ্য স্কেপ্টার। এখন স্কেপ্টার মানে রাজদণ্ড। কবিতার লাইনটাতে বলছে যে ইউলিসিস তার ছেলে টেলিম্যাকাসের জন্য স্কেপ্টার রেখে যাবে। স্কেপ্টার মানে রাজদণ্ড। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে রাজা তার ছেলের জন্য রাজদণ্ড রেখে যাবে, কথাটার আসলে উদ্দেশ্য হচ্ছে বোঝানো যে তিনি তার সমস্ত রাজপাট ছেলের জন্য রেখে যাবে বা ছেলের দায়িত্বে দিয়ে যাবেন। তাহলে স্কেপ্টার রাজদণ্ড, কিন্তু সিম্বলাইজ করছে কি? রয়্যাল পাওয়ার বা রয়্যালটিকে। তাহলে একটা সিম্বলকে একটা সিম্বলকে মেনশন করা হলো, কিন্তু মিন করা হলো কি? সেই সিম্বলটা যাকে সিম্বলাইজ করছে সেই রয়্যালটিকে। নেক্সট আসছে আই। আই ফর ইনস্ট্রুমেন্ট অর অর্গান ফর দ্য এজেন্ট। যেমন দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড। বলছে তরবারির থেকে নাকি পেন অনেক বেশি ধারালো, বা তরবারির থেকে পেনের ক্ষমতা অনেক বেশি। এখন আপাতভাবে শুনতে গেলে এটা খুবই বোকা বোকা লাগে যে তরবারির থেকে পেনের ক্ষমতা কী করে বেশি হয়, কিন্তু আসলে যেটা বলতে চাইছেন এখানে লেখক সেটা হচ্ছে পেন রাইটারকে ডিনোট করে, সোর্ড ফাইটারকে ডিনোট করে। আর আমরা জানি তরবারি দিয়ে কাউকে আঘাত করা তার থেকে বেশি অনেক আঘাত করা যায় লেখকের লেখনী দিয়ে। তাহলে লেখার মাধ্যমে মানুষকে যেভাবে জাগ্রত করা যায়, তাদের ইমোশনসগুলোকে টাচ করা যায়, তরবারির আঘাতে কিন্তু সেটা সম্ভব নয়, তাই না? তাহলে সেই ক্ষমতার দিক থেকে যদি বিচার করা যায় তাহলে অফকোর্স আ রাইটার ইজ মোর পাওয়ারফুল দ্যান আ ফাইটার। কিন্তু আমরা রাইটার আর ফাইটার না বলে বরং পেন আর সোর্ডকে বললাম, যেখানে পেন হচ্ছে গিয়ে রাইটারকে সিম্বলাইজ করলো, সোর্ড হচ্ছে গিয়ে ফাইটারকে সিম্বলাইজ করলো। আরও একটা দেখো এক্সাম্পল এই টাইপেরই, আ সুইট থ্রোট এনচ্যান্টস দ্য অডিয়েন্স। একটা মিষ্টি গলা সমস্ত শ্রোতাদেরকে মন্ত্রমুগ্ধ করে দিল। এখন মিষ্টি গলা কি করে মিষ্টি হয়? গলার তো মিষ্টি তেতো ঝাল কিছু হয় না। যেটা হয় সেটা হচ্ছে গিয়ে মধুর গান, মিষ্টি গান। তাহলে সিঙ্গার তার মিষ্টি গান দিয়ে এনচ্যান্টেড করলো। তাহলে থ্রোট বলা হলো, সুইট থ্রোট বলা হলো ঠিকই, কিন্তু বেসিক্যালি মিন করা হলো সিঙ্গারকে। এবার কানেকশানগুলো এখানে যদি একটু নোটিস করো দেখবে এরা কিন্তু এদের মধ্যে যে কানেকশানটা সেটা ভীষণ লুজ কানেকশান। রাজদণ্ড, রাজত্ব ভীষণ যে ওতপ্রোতভাবে জড়িত ব্যাপারটা তাই নয়, কিন্তু সিম্বলাইজ যে করছে সেটা ফিল করা যাচ্ছে। নেক্সট এ ফর অথর ফর হিজ ওয়ার্ক অ্যান্ড প্লেস ফর ইটস প্রোডাকশন। যেমন আই এম রিডিং শেক্সপিয়ার, আমি শেক্সপিয়ারকে পড়ছি, তার মানে কি আমি লেখককে পড়ছি? না, লেখকের লেখাগুলো পড়ছি। তাহলে বলছি আমি অথর, মিন করছি অথরের ওয়ার্ক। তারপরে পেসিমিজম অফ 10 ওভারকাস্ট হার্ডি। তাহলে পেসিমিজম অফেন
ওভারকাস্ট হার্ডি। হার্ডি বলতে থমাস হার্ডি, আমাদের খুব রিনাউন্ড একজন পোয়েট, তার কথা বলা হয়েছে। আর থমাস হার্ডির লেখাগুলো জুড়ে পেসিমিজম এই থিমটা ভীষণভাবে দেখা যায়। তাহলে পেসিমিজম অফ অ্যান ওভারকাস্ট হার্ডি কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে কি শুধু হার্ডিকে ওভারকাস্ট করেনি, হার্ডির লেখাগুলোকে ওভারকাস্ট করছে। হার্ডির লেখাগুলোর একটা মূল থিম হয়ে দাঁড়িয়েছে পেসিমিজম। তাহলে আমরা অথরের নাম নিচ্ছি কিন্তু মিন করছি কাকে? অথরের লেখাগুলোকে। এটা হলো অথর ফর হিজ ওয়ার্ক। এবার প্লেস ফর হিজ প্রোডাকশন, সেটাও যদি আমরা একটু দেখি। দেখো কিটসের লেখা, ও ফর আ বিকার ফুল অফ ওয়ার্ম সাউথ। একটা বিকার ফুল অফ ওয়ার্ম সাউথ, তাহলে ওয়ার্ম সাউথ মানে সাউদার্ন কান্ট্রিগুলোকে বলা হচ্ছে, কিন্তু বেসিক্যালি সাউদার্ন কান্ট্রিগুলোকে বলা হলো মিন করা হচ্ছে সেই সাউদার্ন ফ্রান্সের বা সাউদার্ন ইটালির যে ওয়াইনটা, যে ফ্রেশ জুসি ব্র্যান্ডেড ওয়াইনটা, সেটাকে মিন করা হচ্ছে। তাহলে বলছি আমরা জায়গার নাম, মিন করছি সেই জায়গার যেটা প্রোডাকশন। অল অ্যারাবিয়া ব্রিডস ফ্রম ইয়ন্ডার বক্স। ইয়ন্ডার বক্স থেকে কি ব্রিথ করছে? অল অ্যারাবিয়া। অ্যারাবিয়া কি ব্রিথ করে? অ্যারাবিয়া ইজ দ্য নেম অফ আ কান্ট্রি, কিন্তু ব্রিথ কি করছে? পারফিউম কিসের আসছে? সমস্ত অ্যারাবিয়ান যে পারফিউম তার ফ্র্যাগরেন্স, তার স্মেলটা আসছে। তাহলে এখানেও ওয়ার্ম সাউথ বলো বা অ্যারাবিয়া বলো, নাম নিচ্ছি আমরা প্লেসের, কিন্তু মিন করছি কিন্তু প্রোডাকশনের। দেখো সেটা এখানে আমিও মেনশনও করে দিয়েছি। সাউথ ওয়াইন মেড ইন সাউথ ইউরোপ, আর অ্যারাবিয়া পারফিউমস অফ অ্যারাবিয়া। নেক্সট সি, কন্টেইনার ফর দ্য থিং কন্টেইনড, অর্থাৎ বলা হবে কন্টেইনার কিন্তু মিন করা হবে সেই কন্টেইনারের মধ্যে থাকা বস্তুটাকে যেটা কন্টেইন করে আছে। যেমন ধরো, দ্য অডিটোরিয়াম ওয়াজ কেপ্ট স্পেল বাউন্ড বাই হার সং। অডিটোরিয়াম হচ্ছে কি সেই প্রেক্ষাগৃহটা, তো বলছে তার গান দ্বারা পুরো অডিটোরিয়ামটা স্পেল বাউন্ড হয়ে গেল। অডিটোরিয়াম তো একটা কন্টেইনার, অডিটোরিয়ামের মধ্যে রয়েছে কারা? অডিয়েন্স রয়েছে। তাহলে স্পেল বাউন্ড কারা হয়েছে? অডিয়েন্স হয়েছে। তাহলে কন্টেইনার বললাম ঠিকই, কিন্তু মিন করলাম কি ওই কন্টেইনারের মধ্যে যে অডিয়েন্স রয়েছে তাদেরকে। নেক্সট এক্সাম্পল দেখো, ইংল্যান্ড হ্যাথ নিড অফ দি। ইংল্যান্ডের তোমাকে প্রয়োজন। ইংল্যান্ডের তোমাকে প্রয়োজন মানে দেশের তোমাকে প্রয়োজন না, দেশবাসীর তোমাকে প্রয়োজন। তাহলে ইংল্যান্ড এই দেশটা যদি একটা কন্টেইনার হয়, তাহলে আমরা মিন করছি এই কন্টেইনারের মধ্যে থাকা কন্টেইনড যে ম্যাটেরিয়াল, যেটা কিনা আমাদের দেশবাসী সিটিজেন, তাদেরকে মিন করছি। ঠিক আছে, নেক্সট চলে এসো ই, ইফেক্ট ফর দ্য কজ অ্যান্ড কজ ফর দ্য এফেক্ট। অর্থাৎ এফেক্ট বলা হবে কজকে মিন করা হবে, বা কজ বলা হবে এফেক্টকে মিন করা হবে। একটা একটা করে দেখি। ইফেক্ট ফর দ্য কজ, অর্থাৎ যেখানে এফেক্ট বলবো মিন করব কজকে। কেমন করে? গ্রে হেয়ার শুড বি রেসপেক্টেড। ধূসর চুলকে সম্মান করা উচিত। চুলকে কে সম্মান করে? কেউ করে না। কিন্তু যেটা মিন করা হয়েছে, গ্রে হেয়ার হচ্ছে কি ফলাফল। কিসের ফলাফল? বার্ধক্যের, ওল্ড এজের ফলাফল। তো ওল্ড এজ ইজ দ্য রিজন অ্যান্ড গ্রে হেয়ার ইজ দ্য রেজাল্ট। তাহলে ওল্ড এজ শুড বি রেসপেক্টেড, তার পরিবর্তে আমরা ওল্ড এজের যেটা ইফেক্ট, গ্রে হেয়ার শুড বি রেসপেক্টেড, এটা বলা হলো। তাহলে এটা হলো ইফেক্ট ফর দ্য কজ। কজ ফর দ্য ইফেক্ট, মুভ হিম ইনটু দ্য সান। তাকে সূর্যের কাছে নিয়ে যাও বা সূর্যের মধ্যে নিয়ে যাও। সূর্যের মধ্যে তো ওইভাবে নিয়ে যাওয়া যায় না। সো সান ইজ দ্য কজ, বাট দ্য রেজাল্ট ইজ দ্য হিট অর দ্য রেস, সান রেস। তাহলে বলছি সান, মিন করছে কিন্তু সান হিট বা রোদ্দুর, মানে তাকে রোদ্দুরে নিয়ে যাও বা তাকে বাইরে দিনের আলোয় নিয়ে যাও। তাহলে রেজাল্টকে মিন করছি। দ্য ট্রিজ আর হোয়াইট উইথ মে। গাছগুলো মে মাসে দ্বারা সাদা হয়ে রয়েছে। এখন মে মাসের দ্বারা সাদা কী করে হয়? মাছ তো কাউকে সাদা লাল নীল করতে পারে না। যেটা মিন করতে চেয়েছেন সেটা হচ্ছে গিয়ে মে ইজ দ্য টাইম অফ স্প্রিং, স্প্রিং টাইম। তো গাছগুলো মে মাসের ফোটা ফুল দ্বারা সাদা হয়ে রয়েছে। তাহলে মে ইজ দ্য রিজন, বাট দ্য ইফেক্ট ইজ দ্য ফ্লাওয়ার্স। ঠিক আছে, লাস্ট এন, নেম অফ দ্য প্যাশন ফর দ্য অবজেক্ট অ্যান্ড দ্য অ্যাক্ট ফর দ্য অবজেক্ট ইন্সপায়ারিং ইট। কী বলছে? প্যাশনটার নেম নেওয়া হবে, কিন্তু আলটিমেটলি মিন করা হবে যে জিনিসটার প্রতি বা যে কাজটার প্রতি প্যাশনেট বা যে জিনিসটা ইন্সপায়ার করছে সেই জিনিসটাকে মিন করা হবে। যেমন দ্য ইয়াং ম্যানস ভিশন, দ্য ওল্ড ম্যানস ড্রিম। ড্রাইডেনের লেখা একটা কথা বলছে, যেটা ইয়াং ম্যানের কাছে ভিশন, অর্থাৎ যুবকদের কাছে যেটা
ভিশন যেটা তারা বাস্তবায়িত করছে, সামনে পরে বর্তমানে দাঁড়িয়ে বাস্তবায়িত করছে, ওল্ড ম্যানের কাছে সেটাই ড্রিম। তাহলে ভিশন বলো ড্রিম বলো দুটোই কিন্তু অ্যাক্ট, বাট দ্য অবজেক্ট অফ দ্য ভিশন অর ড্রিম ইজ মেন্ট, অর্থাৎ ভিশন বা ড্রিম এই দুটো হচ্ছে সেই অ্যাক্টটার নাম, কিন্তু মিন যেটা করা হলো সেটা হচ্ছে ওই ভিশন বা ড্রিমের টপিকটা। যেমন আজকের দিনে দাঁড়িয়ে একটা যুবক সে স্বপ্ন দেখতেই পারে আমি ট্রেকিং করব, মাউন্টেন ট্রেকিংয়ে যাব, সেটা তার কাছে ভিশন, কিন্তু একজন ওল্ড ম্যানের কাছে ওটাই ড্রিম, যেটা নেক্সট টু ইম্পসিবল তার কাছে করা। তাহলে বলছি আমরা ভিশন বা ড্রিম, কিন্তু মিন করছি কিন্তু অবজেক্টটা, মাউন্টেন ট্রেকিং। ঠিক আছে, হোপফুলি মেটানিমির যে 6টা টাইপ আছে 6টা টাইপই তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি এরপরও ডাউট হয় অবশ্যই জানাও। চলে যাব আমাদের নেক্সট ফিগারে, সিনেকডকি। তো আজকে সেকেন্ড ফিগার সিনেকডকি। মেটানিমির সাথে অনেক সময় অনেক কনফিউশন তৈরি হয় সিনেকডকির, কিন্তু একটা জিনিস এখানে মনে রাখতে লাগবে, মেটানিমি আর সিনেকডকির মধ্যে একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে মেটানিমিতে ওয়ান থিং ইজ সাবস্টিটিউটেড ফর অ্যানাদার, সিনেকডকিতেও ওয়ান থিং ইজ সাবস্টিটিউটেড ফর অ্যানাদার, বাট in case of metonymy they are loosely associated. In case of synecdoche it is intimately associated, একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে বা ভীষণ ক্লোজলি রিলেটেড হবে, তবেই সেটা সিনেকডকি হবে। দ্য রিলেশনশিপ শুড বি ইন্টিমেট। এক্ষেত্রেও মেটোনিমির মতনই 6টা ভাগ আছে। ওখানে যেমন শিখেছিলাম আমরা সিয়াসেন, এখানে শিখবো পসিম, PWACIM, পসিম। দেখো পরপর একটা একটা করে দেখি। ফার্স্ট পি ফর পার্ট ফর দ্য হোল, অর্থাৎ কোনো একটা কিছুর পার্ট বলা হবে কিন্তু গোটাটাকে মিন করা হবে। যেমন অ্যান্ড ক্রাইড আ সেল। এখন সেল মানে কি? সেল মানে হচ্ছে কি পাল, ঠিক আছে, কিন্তু যখন কেউ চিৎকার করে তখন সে পাল বলে চিৎকার করে না, সে বেসিক্যালি সেল বলে চিৎকার করছে ঠিকই, কিন্তু মিন করছে কিন্তু গোটা শিপটাকে। এবার একটা জিনিস দেখো, সেল আর শিপ দুটোকে তুমি আলাদা করতে পারো না। দে আর ভেরি স্ট্রংলি কানেক্টেড উইথ, একটা আরেকটার পার্ট। তাহলে সেল হচ্ছে কি জাস্ট আ পার্ট অফ আ শিপ, তাহলে পার্ট বলছি কিন্তু হোল শিপটাকে মিন করছি। নেক্সট ডাব্লিউ, হোল ফর দ্য পার্ট। আগেরটা ছিল পার্ট ফর দ্য হোল, পার্ট বলবো হোল মিন করব, এটা হলো হোল বলবো পার্টকে মিন করব। যেমন ইন্ডিয়া কুড নট উইন দ্য ওয়ার্ল্ড কাপ, তাহলে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না বা পারেনি। ইন্ডিয়া কি খেলেছিল ইন্ডিয়ান ক্রিকেট টিমের 10টা 11টা 15টা প্লেয়ার, তাই তো? তাহলে বলছি যখন পুরো ইন্ডিয়াকে বলছি, মিন করছি ইন্ডিয়ারই একটা পার্ট, ইন্ডিয়ান ক্রিকেট টিমকে। নেক্সট দেখো, দ্য ফুল হারভেস্ট অফ দ্য গোল্ডেন ইয়ার। হারভেস্টের টাইম কোনটা? আমাদের এখানকার মানে ইন্ডিয়ান ওয়েদার, ইন্ডিয়ান ক্লাইমেটের উপর বেস করে যদি না দেখি, যদি আমরা ওয়েস্টার্ন ক্লাইমেটের উপর বেস করে দেখি, তাহলে ওদের হারভেস্টিংয়ের টাইমটা হচ্ছে কি সামার। তাহলে ইয়ার বলছি ঠিকই গোল্ডেন ইয়ার, কিন্তু ইয়ার বলা সত্ত্বেও মিন করছি আমরা শুধু সামার সিজনটাকে। তাহলে এখানেও বললাম হোল, মিন করলাম পার্ট। নেক্সট অ্যাবস্ট্র্যাক্ট ফর দ্য কংক্রিট, অর্থাৎ বলা হবে অ্যাবস্ট্র্যাক্ট কোনো আইডিয়া, অ্যাবস্ট্র্যাক্ট কোনো থিঙ্কিং, অ্যাবস্ট্র্যাক্ট কোনো ফিলিং, কিন্তু মিন করা হবে কংক্রিট বা সলিড কোনো আইডিয়াকে। যেমন টাইরানি ইজ ডেড, তো টাইরানি ইজ ডেড শেক্সপিয়ারের লেখা, শেক্সপিয়ারের একটা খুব ফেমাস ডায়লগ। তো টাইরানি মানে অত্যাচারিতা বা অত্যাচার, তো অত্যাচারের মৃত্যু হয় না, অত্যাচারীর মৃত্যু হয়, তাই না? তাহলে টাইরানি ইজ ডেড বলা হলো অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়াটাকে, অত্যাচারী যে ক্যারেক্টারিস্টিক্সটা সেটা বলা হলো, কিন্তু মিন করা হলো কিন্তু যে অত্যাচার করে সেই নিষ্ঠুর মানুষটাকে। আই অ্যাম আউট অফ হিউম্যানিটিস রিচ, উইলিয়াম কাউপারের লেখা একটা লাইন। আমি হিউম্যানিটির রিচ থেকে দূরে রয়েছি, তাহলে হিউম্যানিটি ইট ইজ অ্যান অ্যাবস্ট্র্যাক্ট কোয়ালিটি, কিন্তু বেসিক্যালি যেটা মিন করতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমি মানুষজনের টাচ থেকে, মানে মনুষ্য সমাজ থেকে আমি দূরে রয়েছি। তাহলে বলছি আমি হিউম্যানিটি, মিন করছি কিন্তু হিউম্যান, তাহলে অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়া বলছি, কংক্রিট আইডিয়াকে মিন করছি। নেক্সট সি ফর কংক্রিট ফর দ্য অ্যাবস্ট্র্যাক্ট। আগেরবার আমরা অ্যাবস্ট্র্যাক্ট কোয়ালিটি বলেছিলাম, কংক্রিট মিন করেছিলাম, এবার কংক্রিট আইডিয়াগুলোকেই বলবো, অ্যাবস্ট্র্যাক্টকে মিন করব। যেমন ওয়াইজলি কেপ্ট দ্য ফুল, তাহলে খুব বুদ্ধিমত্তার সাথে ফুল
কে রেখে দেওয়া হয়েছে, বোকাকে রেখে দেওয়া হয়েছে। তো বোকাকে রাখা হয়নি, ফুলের ফলিগুলো, যে দোষগুলো, যে বোকামিগুলো, সেগুলোকে রাখা হয়েছে। তাহলে ফুল কংক্রিট একটা মানুষ, অথচ মিন করা হলো তার যে ফলিজগুলো, তার যে অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি, সেটা মিন করা হলো। দেয়ার ইজ এ গুড ডিল অফ ফক্স। নাও ফক্স কংক্রিট ফর দ্য কোয়ালিটি অফ ইটস ক্যারেক্টারিস্টিক কানিং। ফক্স বলতেই আমরা ধূর্ততা, কানিংনেসকে বুঝি। দেয়ার ইজ এ গুড ডিল অফ ফক্স, যারা ফক্সের মতন ধূর্ত হয় তাদের ক্ষেত্রে এই যে ডিলটা, এই ডিলটা ভীষণ একটা গুড ডিল হতে চলেছে। এখন বলা হচ্ছে ঠিকই ফক্স, কিন্তু যেটা মিন করা হচ্ছে সেটা হচ্ছে ফক্সের মতো কানিংনেস যে মানুষদের আছে তাদের জন্য এই ডিলটা খুব ভালো ডিল হতে চলেছে। তাহলে এখানেও অগেইন কংক্রিট বলা হলো, অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটিটাকে মিন করা হলো। নেক্সট আই, ইন্ডিভিজুয়াল ফর দ্য ক্লাস, অর্থাৎ কোনো একজন ইন্ডিভিজুয়ালের নাম নেওয়া হবে কিন্তু মিন করা হবে গোটা জাতিটা, গোটা ক্লাসটা। লেট হিম বি সিজার, তাকে সিজার হতে দাও। না, হু ওয়াজ সিজার? সিজার ওয়াজ এ গ্রেট হিরো অ্যান্ড সিজার স্ট্যান্ডস ফর হিরোইজম। তাহলে লেট হিম বি সিজার কথাটার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি যেটা বলতে চাওয়া হলো সেটা হলো যে তাকে সিজারের মতনই একজন গ্রেট হিরো হতে দাও। তাহলে একটা লোকের নাম নেওয়া হলো কিন্তু পুরো যে হিরোদের যে ক্লাসটা, শ্রেণীটা, তাকে মিন করা হলো। আর ড্যানিয়েল ইজ কাম টু জাজমেন্ট, শেক্সপিয়ারের বলাই একটা কথা, এখানে ড্যানিয়েল কোনো একজন বিশেষ ব্যক্তির নাম নয়। ড্যানিয়েল হচ্ছেন একজন খুব ওয়াইজ জাজ, খুব জ্ঞানী বুদ্ধিমান একজন জাজ, কিন্তু ড্যানিয়েল নামটা এখন একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে, ঠিক আছে। ইম্পার্শিয়াল জাজ, যারা কিনা সমস্ত নিয়ম কানুন মেনে নিরপেক্ষভাবে জাজমেন্ট দেয়, তাদের পুরো ওই জাজদের ওই পুরো প্যানেলটাকে বলা হয় ড্যানিয়েল। তাহলে পার্টিকুলার একজন জাজের নাম নেওয়া হলো কিন্তু পুরো ইম্পার্শিয়াল জাজদের যে ক্লাসটা সেটাকে মিন করা হলো, ঠিক আছে। নেক্সট চলে আসো এম, ম্যাটেরিয়াল ফর থিং, অর্থাৎ কোনো একটা কিছুর ম্যাটেরিয়ালকে বলা হবে কিন্তু গোটা বস্তুটাকে মিন করা হবে। যেমন হি ওয়াজ ড্রেসড ইন সিল্ক, সে সিল্ক পরে আছে, তো সিল্ক তো সে পরে নেই, সিল্ক হচ্ছে ম্যাটেরিয়ালটা, বেসিক্যালি সে যেটা পরে আছে সেটা হচ্ছে আ ক্লথ দ্যাট ইজ মেড অফ সিল্ক, ঠিক। দ্য ক্যানভাস লুকড লাইভলিয়ার দ্যান দ্য পার্সন হিমসেলফ। এবার ক্যানভাস লাইভলিয়ার দেখতে হয় না, দেখতে কোনটা লাইভলিয়ার হয়? ক্যানভাসের মধ্যে যে পিকচারটা পেইন্ট করা আছে সেটা লাইভলিয়ার হয়। হোপফুলি তোমাদেরকে বোঝাতে পারলাম মেটোনিমি আর সিনেকডকির মধ্যে যেটা বেসিক ডিফারেন্স। মেটোনিমির ক্ষেত্রে যে লুজ অ্যাসোসিয়েশনগুলো আর সিনেকডকির ক্ষেত্রে যে ইন্টিমেট অ্যাসোসিয়েশনগুলো, এই দুটোর মধ্যে ফারাকটা আশা করি বুঝতে পেরেছো। আর ওই যে দুটো ট্রিক, সিয়াসেন আর পসিম, এই ট্রিক দুটো মনে রাখলে হোপফুলি এক্সামের সময় তোমাদের এই কোনটা মেটোনিমি কোনটা সিনেকডকি এটা আইডেন্টিফাই করতে কোনো প্রবলেম হবে না। চলে যাই আমাদের নেক্সট ফিগারে। আজকে আমাদের থার্ড ফিগার, ট্রান্সফার্ড এপিথেট অর হাইপ্যালেজ। অ্যান এপিথেট ইজ ট্রান্সফার্ড ফ্রম দ্য প্রপার সাবজেক্ট টু অ্যান অ্যাকম্প্যানিং থিং। অর্থাৎ এই ফিগারটা কি রেফার করবে? শিফটিং অর ট্রান্সফার অফ অ্যান এপিথেট ফ্রম ইটস প্রপার সাবজেক্ট টু অ্যানাদার অ্যাসোসিয়েটেড উইথ ইট। ট্রান্সফরমেশনটা এখানে মিন করা হবে। The transfer is the result of the mental operation from the writer or speaker, অর্থাৎ বক্তা বা রাইটার যিনি আছেন তার যে মেন্টাল অপারেশন, তারই রেজাল্ট হবে এই ট্রান্সফার্ড এপিথেটটা, ঠিক আছে। একটু এক্সাম্পলের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। দেখো, ফার্স্ট আছে দে মার্চড আ ভ্যারি ওয়ে, ভ্যারি মানে ক্লান্ত, ওয়ে মানে পথ, তাহলে তারা একটা ক্লান্ত দীর্ঘ পথ মার্চ করে আসলো। পথ কি ক্লান্ত হয়? হয় না। পথে যারা হাঁটে, যারা মার্চ করছে, দ্যাট পিপল দে ওয়্যার ভ্যারি। তাহলে ভ্যারি কারা? মানুষ। কিন্তু আমরা কি করলাম এখানে? পিপলের পরিবর্তে ভ্যারিনেসটা চাপিয়ে দিলাম কার উপরে? ওয়ে, রাস্তাটার উপরে চাপিয়ে দিলাম। যেমন ধরো আমরা বলতে পারি আই হ্যাড স্পেন্ট আ নাইট উইথ আ স্লিপলেস পিলো। তাহলে স্লিপলেস পিলো, বালিশ কখনো ঘুমহীন হয় না, মানুষটা ঘুমহীন রাত্রি কাটতে পারে। তাহলে মানুষের কোয়ালিটিটাই আমরা চাপিয়ে দিলাম কার উপরে? পিলোর উপরে। সেরকমভাবে দেখো, হি পাস্ট আ বিজি লাইফ, সে একটা ভীষণ ব্যস্ত জীবনযাপন করেছে। জীবন কখনো ব্যস্ত হয় না, জীবনটা যে যাপন করছি হি ওয়াজ বিজি। তাহলে করছে একজন কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে অন্যজনের উপর, ট্রান্সফার হচ্ছে।
দ্যাট ইজ কল্ড ট্রান্সফার্ড এপিথেট। হি হ্যাড আ রেস্টলেস নাইট, এবার নাইট কখনো রেস্টলেস হয় না, নাইটের রেস্টও নেই, রেস্টলেসনেস এটাও নেই, কোনোটাই নেই। হি ওয়াজ রেস্টলেস, সেটাকেই আমরা নাইটের উপরে চাপিয়ে দিলাম, তাহলে তার কোয়ালিটিটাকে নাইটের উপরে চাপিয়ে দেওয়া হলো। এইভাবে কোনো একটা আইডিয়াকে, কোনো একটা এপিথেটকে ট্রান্সফার করাকেই বলা হয় ট্রান্সফার্ড এপিথেট বা হাইপ্যালেজ। And our last figure of speech, allusion. This is one of the most easiest figure. Okay, allusion. কি করা হয়? Allusion is a word or expression used to recall to one mind some notable character, memorable event, legend, writing or saying of the past. অর্থাৎ কোনো শব্দ বা কোনো এক্সপ্রেশনের মধ্যে দিয়ে অতীতে ঘটা কোনো ঘটনা, কোনো নোটেবল ক্যারেক্টার, কোনো রাইটারের কোনো একটা লেখা, কোনো একটা লেজেন্ডারি ফিগার, কোনো মেমোরেবল ইভেন্ট, কোনো হিস্টোরিক্যাল ইভেন্ট, সেটাকে যদি রিকল করানো হয়, মনে করানো হয়, বা তার সাথে যদি কোনো লিঙ্ক পাওয়া যায়, সেগুলোকে আমরা অ্যালিউশন বলতে পারি। অর্থাৎ যে লেখাটা পড়ে অতীতের সাথে কানেক্ট করা যাচ্ছে, অতীতের কোনো লেখা, কোনো চরিত্র, কোনো ঘটনার সাথে মিল পাওয়া যাচ্ছে, সেখানে চোখ বুজে অ্যালিউশন হবে। সো বেসিক্যালি অ্যালিউশন ইজ ইউজড টু রিকল সাম ইভেন্ট, ক্যারেক্টার অর সেইং অফ দ্য পাস্ট। এক্সাম্পল দেখো, It may be we shall touch the happy isles and see the great Achilles. টেনিসনের লেখা ইউলিসিস কবিতার একটা লাইন। এবার দেখো, গোটা ইউলিসিস কবিতাতে বেসিক্যালি অ্যাকিলিসের কোনো প্রয়োজন ছিল না এতক্ষণ অবধি, কিন্তু যখন এই লাইনটাতে আসলো গ্রেট অ্যাকিলিস কথাটা বলার সাথে সাথেই কিন্তু আমাদের গ্রিক হিরো অ্যাকিলিস, ট্রয়ের যুদ্ধের সেই ফেমাস যোদ্ধা অ্যাকিলিস, তার কথা মনে পড়ে গেল। তাহলে এটাই হলো অ্যালিউশন, অর্থাৎ লেখার মধ্যে থাকা, টেক্সটের মধ্যে থাকা কোনো ওয়ার্ড বা কোনো এক্সপ্রেশনের মধ্যে দিয়ে অতীতের কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো ঘটনাকে মনে করানো হবে। কুইন্স হ্যাভ ডায়েড ইয়াং অ্যান্ড ফেয়ার, ডাস্ট হ্যাড ক্লোজড হেলেন্স আই। দেখো, হেলেন বলার সাথে সাথেই ট্রয়ের যুদ্ধের যে মেইন রিজন হেলেন, তার কথা মনে পড়ে গেল। এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ। এই যে লাইনটা না, এই গোটা লাইনটা আমাদের, যদিও এটা টি.এস. এলিয়টের কবিতার লাইন, কিন্তু এই গোটা লাইনটা আমাদেরকে মনে করায় চসারের লেখা ক্যান্টারবেরি টেলসের কথা। ক্যান্টারবেরি টেলসেও কিন্তু ঠিক এই ধরনেরই একটা বক্তব্য আছে। তাহলে এইভাবেই কোনো লেখক, অন্য কোনো লেখকের কোনো লেখা, সেটা রেফারেন্স টানা, বা অন্য কোনো অতীতের ঘটনা, চরিত্র, ঠিক আছে, তার রেফারেন্স এনে যখন কিছু লেখা হয় বা কিছু বলা হয়, সেগুলোকে আমরা অ্যালিউশন বলতে পারি। হোপফুলি আজকে 4টে পার্ট খুব ক্লিয়ারলি তোমাদেরকে এক্সপ্লেনেশনের সাহায্যে বোঝাতে পেরেছি। এক্সাম্পলগুলো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরও যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কিছু ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করো, আর যদি কিছু দরকার হয় সেটাও কমেন্টে জানিও। আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্যই শেয়ার করে বন্ধুদের সাথে দেখার সুযোগ করে দিও। থ্যাংক ইউ।